আজকে আমরা দেখব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর জন্য নবম শ্রেণী বাংলা প্রশ্ন, যেখানে পূর্ণমান 40, সময় রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। সঠিক উত্তর বেছে নিয়ে লেখো 1 গুণ 7। যে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, উত্তর হবে নটে গাছ। গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে, মেঘ। হিন্দি গদ্যের উপরও বাইরের যে প্রভাব পড়েছে সেটা হলো, উত্তর হবে ফার্সি। রাধারানী কিসের মালা গাঁথিয়াছিল? বুনো ফলের মালা। নিজেদের পালক ছিঁড়ে নিজেরাই খায়, শাবকদেরকে খাওয়ায়, উত্তর হবে গ্রীব পাখি। ঢেঁড়স একটি দেশি শব্দ। প্রফেসর শঙ্কুর পাখি পোড়ানোর যন্ত্রের নাম অর্নিথন। রাধারানী গল্পে যে নোটের কথা এসেছে তাতে কার নাম? রুক্মিণী কুমার রায় ও রাধারানীর নাম উল্লেখ ছিল। বাংলা নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? কেশবতী কন্যার সঙ্গে, কেশবতী কন্যার চুলের সঙ্গে। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, কে এমনটি করে থাকে? এক গুঁয়েটার, যে প্রবাসী জীবনে অভ্যস্ত থেকেও যে গ্রাম্য প্রকৃতিতে ফিরে আসে তার কথা বলা হয়েছে। মিস মুলারের পুরো নাম কি? সম্পূর্ণ নাম হচ্ছে মিস হেনরিয়েটা মুলার। হিন্দি ভাষা সাহিত্যের বঙ্কিম বলা হয় মুন্সি প্রেমচাঁদকে। সকলেই কবি নয়, কেউ কেউ কবি, এটি কি ধরনের সর্বনাম পদ? দেখবে তোমরা, আরগাসের আসল নাম কি? এটাও রয়েছে তোমাদের বইতে, অবশ্যই দেখবে। অতি দ্রুত চলো, দ্রুত হচ্ছে ক্রিয়া বিশেষণ। এর পরের প্রশ্নগুলি 5 নাম্বারের প্রশ্ন, একটা করতে হবে তোমাকে। দেখো এই পেজটাতে এটা রয়েছে এবং 150টি শব্দে এটা একটা করতে হবে, 5 নাম্বারের প্রশ্ন। আর এই দুটা রয়েছে করভাস থাকতে নিচে প্রবন্ধ, 5 নাম্বারের প্রশ্ন। এবং পরের যে প্রশ্ন বলেছে দেখো, ভাবার্থ লেখো। নদী কভু পার নাহি করে নিজ জল, 5 নাম্বার রয়েছে। অবশ্যই দেখবে, আমরা দেখছিলাম এটা নবম শ্রেণীর বাংলার একটা প্রশ্ন।